আপনারা দেখলেন আপনার খবর আপনার খবর। ভালো করে ধরবা। আমি শুনতে পারলাম পুলিশ এখানে আসছিলেন আসামি রেড করতে। এখন আসামির মধ্যে আর পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়, আমি যেটা শুনতে পাচ্ছি। তারপরে পুলিশ নিজের হিসাবে রেড চালাচ্ছে। কার বাড়িতে এসেছে? দিল মোহাম্মদের বাড়ি। কি কারণ হতে পারে? কারণটা এদের নামে এক কেস হয়েছিল কিছুদিন আগের, একটা ঘটনা ছিল, যেটা একটা কিডন্যাপিং কেসের কথা শুনেছিলাম। ওই বিষয় নিয়ে পুলিশ আসছিল। হ্যাঁ, দিল মোহাম্মদের ছেলের নামে কেস হয়েছিল, মেজর আলম। পুলিশ তো আক্রান্ত হয়েছে, পুলিশ জখম হয়েছে। তো বিষয়টা কিভাবে দেখেন আপনি একজন? না, এটা খুব নিন্দনীয় ঘটনা। প্রশাসনের উপর কেউ যদি এইভাবে হামলা চালায়, আমি এটাকে নিন্দনীয় ঘটনা বলবো। এটা ভালো না। এটা গ্রাম সমাজে, কারণ আমাদের সবারই আস্থা পুলিশের উপর, আমাদের সবারই আস্থা প্রশাসনের উপর। আমরা প্রশাসনের উপর আস্থা করে টিকিয়ে থাকি। যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, আমি বলবো এটা ভালো না। ওদের বাড়ির কেউ কি গ্রাম পঞ্চায়েত সদস্য বা ছিল বা আছে বর্তমানে? হ্যাঁ, এর আগের 10 বছর আগে ছিলেন হাবিবুর রহমান, 15 বছর গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন। কোন দলে? কংগ্রেস দলে। এখন কি ওনারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, এখন দলের সাথে যুক্ত। এখন তৃণমূল করেন ওরা? হ্যাঁ, তৃণমূল কর্মী হিসাবে আছে। আপনার কোনো পদে নেই? না, পদে আছে না, কোনো পদে নেই। আপনার নাম? আমার নাম আকবর আলী। কোন গ্রামের? আমতলা গ্রাম। কালকে রাতে শুনলাম যে দিলমোহনের বাড়িতে পুলিশ আসছে। মানে পুলিশ আসার পরে ওর ছোট ছেলেটাকে ধরেছে। ধরার পরে বড় ছেলেটা একটা তেরোবার নিয়ে এসেছে। আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে। তখন অল্প অল্প বৃষ্টি আসতেছিল, বা গ্রামের আশেপাশে কেউ জাগানো ছিল না, ঘর থেকে বাইর হয়নি। ঘটার পরে পুলিশ যখন পালাচ্ছে, গোক দোয়াদুই হচ্ছে, মানুষ শুনছে। তারপরে মানুষ বেরিয়ে এসে দেখছে যে রক্ত রক্ত হয়ে গেছে। তখন সবাই তো প্রায় এই পাড়ার সবাই পালিয়ে গেছে। কত রাতের ঘটনা এটা রাখে না, 1:45টার দিকে। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে? আর পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়নি, পুলিশ যত পালিয়ে যাচ্ছে। তখন সেলিম যে ড্রাইভার ছিল, তখন ওই গ্রামের ভিতরে গেছিলো। ওর পেটে এক চাকু লাগানো হয়েছিল, কোপানো হয়েছে। তারপরে আমি একটা ছেলেকে দিয়ে, তার নাম হলো নসিরউদ্দিন, ওকে দিয়ে আমি পুলিশে ওখানে হসপিটালে পাঠাইছি। হসপিটালে পাঠার পরে আমি যোগাযোগ ওর সাথে রেখেছি। পুলিশ ওদেরকে আটকে রেখেছিল, সকালে আবার পাঠিয়ে দিয়েছে পুলিশ। কতজন পুলিশ কর্মী যখন আছে? শুনলাম যে 4 জন ওখানে হয়েছে, আর ড্রাইভারও হয়েছে 5 জন টোটাল। সকালে পুলিশ আসছিল নাকি? সকালে আসছে, রাত্রে আসছে। আমাদের প্রায় যে যতগুলো আছে মানে গ্রামবাসী, এরা ভয়ে থাকার ইচ্ছা মতো নেই। আপনার কি ভয়ে আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছে। এটাই ভয় যে ওরা ঘটাইছে, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি, রাস্তায় পড়লে ধরতেও পারে। তার জন্য আমরাও ভয়ে আছি। এলাকায় পুলিশ শূন্য আছে। এই যে পুলিশের উপরে যে, কিন্তু আইনের উপরে যে এগুলা কাজ করেছে, অন্যায় করেছে, তাদেরকে শাস্তি পাওয়া দরকার। তারপর এর আগেও যে পুলিশ আসছিল, তাদেরকে ধরার জন্য তাদেরকে বলছে সারেন্ডার করে দাও, শুনেনি। তখন আমিও প্রেজেন্ট ছিলাম। আপনারা দেখলেন আপনার খবর আপনার খবর।